ছায়া দেখেন দেশের কি পরিস্থিতি আবার শুরু হয়েছে। এই যে শিবির আর আর বিএনপির নেতাকর্মীরা মারামারি লেগে গেছে। বিএনপির নেতাকর্মীরা শিবিরের মানে রক বলা কাইটটা লাগছে মনে হয় সম্ভবত। এই যে কাটাকাটি যে শুরু হয়েছে, আচ্ছা এই দেখেন শিবিরের লগে যে লাগছে, এই যে আর যে এই কাটাকাটি যে শুরু করছে, এবার যদি শিবির যদি কাটাকাটি শুরু করে এবার বিএনপির কোনো অস্তিত্ব থাকবে? এবার বিএনপির অস্তিত্ব টানাটানি শুরু হয়ে যাবে। মানুষ কেন বুঝতেছে না? মানুষ কিছু জিনিস শিক্ষণীয় বিষয়, কিছু বিষয় এ তাগের ভিতর কোনো শিক্ষা দীক্ষার কোনো কিছু নাই। কেন শিক্ষা দীক্ষার কিছু নাই তাইলে আপনারা ঘটনাটা বলি আমি। 5ই আগস্টে হাসিনা এত ক্ষমতাবান ব্যক্তি হইও কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারছে না। লাস্টে তার নেতাকর্মী সব যার যেমন যে যেমনি পারছে এমনি বলেছে গাটি বস্তালে, কেউ বাংলাদেশে টিকতে পারছে না। আচ্ছা বিএনপির তারা যে এমন উতরে গেছে কেন? আর এত মানুষের লগে যে এত মারামারি হানাহানি করতেছে, দেশ জীবনে পরিবর্তন হইতো না। এই ফকির ঘরে ফকির ফলারা জীবনে দেশ পরিবর্তন করতো না। চুরি চেঁচামি ডাকাতি এগুলা করে দিনকাল কাটতে যাইব, কারণ তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। আর কিছু শিক্ষণীয় কিছু বিষয় আছে। আরে হাসিনার দিকে তাকাইয়া দেওয়া না। তোকে তারেক জিয়া বসে শুক্রে শুক্রে 8 দিন ক্ষমতার ভিতরে, তোকে তারেক জিয়া কবে থাকবো না থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তোকে তারেক জিয়া যদি মনে করো ক্ষমতার দিকে যদি জায়গা, তোকে অস্তিত্ব লয়ে টানাটানি শুরু হয়ে যাবো। তোরা যে বিএনপি গ্রস্ত করে সবাই চিনি, তোকে অস্তিত্ব লয়ে টানাটানি শুরু হয়ে যাবো। তোরা এই মারামারি হানাহানি করে কোনো জিনিসের সমাধান হয় না। তোরা মারামারি করে আরো নিজের প্রতি নিজে কথা, নিজের ভাই নিজে কুড়াল মারতেছিস। যদি কোনো কারণে যদি তারেক জিয়া যদি মনে করস সরকারের থেকে হইরা থাকা, তাহলে মনে করো এর জন্য দায়ী থাকবো খুব বিএনপি।